हाई फ्रेंड्स केमन आछो तोमरा सबाई नीतास किचेनेर आरो एकटी पर्वे तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी तोमादेर जोन्नो जे रेसिपिटा निये हाजिर हयेछि सेटा हलो पोस्तो छाड़ा आलू पेঁয়াজ पोस्तो। किभाबे आमी पोस्तो छाड़ा आलू पेঁয়াজ पोस्तो बानालाम सेटा देखार जोन्नो किन्तु आमार साथे पुरो भिडियोटा तोमादेर देखते हबे। ताहले चलो आर देरी ना करे आमी आमार रान्नाटा शुरू करी আর কি উপকরণ ব্যবহার করলাম সেগুলো তোমাদের বলে দিই। এই রেসিপিটার জন্য আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমি এখানে পোস্তর বদলে যেটা ব্যবহার করব সেটা হলো মাছের ডিম। মাছের ডিমটাকে আমি দেখো এইভাবে একটু কেটে কেটে রেখে দিয়েছি যাতে রান্না করতে সুবিধে হয়। এখানে 200 গ্রাম মাছের ডিম আছে। মাছের ডিমের মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। 15 মিনিট মতো আমি এখানে রেখে দিয়েছিলাম, তারপর রান্নাটা শুরু করেছি। নুন আর হলুদটা এই মাছের ডিমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো মাছের ডিমের মধ্যে নুন আর হলুদটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য এটা রেখে দিলাম। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন সরষের তেল আমি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু তেল বেশি দিলে ভালো লাগে। আমি 4 টেবিল স্পুন দিয়েছি, তোমরা ইচ্ছে হলে আর একটু বেশি দিতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে এই ফোড়নটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু তেলের মধ্যে বেশ লালচে করে ভাজতে হবে। সুন্দর একটা লালচে রং এসে গেছে দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো। আলু আর পেঁয়াজটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটু হালকা কালার চেঞ্জ হলেই তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটা এবার আলু আর পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। রসুন বাটাটা দেবার পর 2 মিনিট আমি আলু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কা আর হলুদটা এই আলু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন। 1 টিস্পুন নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটা কমিয়ে এটা রান্না করতে হবে এখন। এবার আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম ঝরঝরে করে মেশাতে হবে। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে মাছের ডিমটা একটু শক্ত হয়ে যায়, তাহলে এটাকে আমার ভাঙতে সুবিধে হবে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। মাছের ডিমটা দেখো আগের থেকে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার ভালো করে আমি এই মাছের ডিমটাকে আলুর সাথে মেশাতে থাকবো যাতে পুরো মাছের ডিমটা ঝুরঝুরে হয়ে যায়। এরকমভাবে মাছের ডিমটাকে আমাকে ভাজতে হবে। যতটা পারবো আমি স্ম্যাশ করব মাছের ডিমগুলোকে। তার আগে আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি। এখানে আমি 3/4 কাপ মতো জল দিলাম যাতে মাছের ডিমটা সেদ্ধ হয়ে যায়। 4টে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। জল দেবার পর তোমরা এই সময় আলুটা যদি না গলে যায় তাহলে একটু চাপা দিয়ে দিতে পারো। 5 মিনিট চাপা দিয়ে রাখতে পারো, তাহলে আলুটা গলে যাবে। কিন্তু আমার এই আলুগুলো ছোট ছোট করে কাটা আর ভাজবার সময় লালচে করে ভেজেছি যখন, তখনই আলুটা অনেকটাই গলে গেছে। সেই জন্য আমি আর ঢাকনা দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে নুন আর মিষ্টি একটা ব্যালেন্স হবে, এটা খেতে খুব ভালো লাগবে। এমনিতেই এই রান্নাটা কিন্তু অত্যন্ত ভালো খেতে হয়, মানে এটা দিয়ে সব ভাত তোমাদের খাওয়া হয়ে যাবে। এটা এত সুস্বাদু খেতে হয়, তোমরা অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগে। আমি খুব ভালো করে ঝুরঝুরে করে এই আলুর সাথে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি যাতে একদম এটা দেখতে ঝরঝরে পোস্ত দানার মতো হয়। আলু পেঁয়াজ পোস্ত আমরা যেরকম রান্না করলে দেখতে হয় এটা কিন্তু একদম সেরকমই হবে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর একদম ভাজা ভাজা ঝরঝরে হয়ে গেছে। এটা দেখতে বন্ধুরা একদম
আলু পেঁয়াজ পোস্তর মতোই লাগছে। তাছাড়া পোস্ত কিন্তু এখন অনেক দামি, তাই পোস্তর বদলে মাছের ডিম দিয়ে কিন্তু এটা ট্রাই করাই যেতে পারে। পোস্ত ছাড়া মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ পোস্ত আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।